দেখতে অনেকটা অ্যানালগ ঘড়ির মতো হলেও এটার যে স্মার্ট ফিচারগুলো আছে সেগুলো একটা স্মার্ট ওয়াচ থেকে কোনো অংশেই কম না। এসকেএমইআই ব্র্যান্ডের কম বাজেটের এই ঘড়িটিতে থাকছে আপনার হার্টবিট দেখার অপশন। এছাড়া আপনার শরীরের টেম্পারেচার কতটা পথ আপনি হেঁটে পাড়ি দিলেন। এছাড়া আরও অনেক স্মার্ট ফিচার এখানে থাকছে। স্মার্ট এই ওয়াচটি আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে ছবি তোলা থেকে শুরু করে যাবতীয় সব কিছুই করতে পারবেন যা করা যায় একটা স্মার্ট ওয়াচ দিয়ে। স্মার্ট এই ওয়াচটি কত টাকা দাম পড়বে, কিভাবে মোবাইল ফোনের সাথে কানেক্ট করবেন, কি ফিচার এখানে আছে, ফিচারগুলো কিভাবে ব্যবহার করবেন, এছাড়া কোথা থেকে কিনতে পারবেন, বিস্তারিত সবকিছু এই ঘড়িটির বিষয়ে চলেন দেখে নেওয়া যাক। এসকেএমইআই ব্র্যান্ডের এই ঘড়িটির বক্স কন্টেন্ট হিসাবে শুধুমাত্র ঘড়িটির সাথে একটা চার্জার ছিল। তবে মজার বিষয় হচ্ছে হোয়াইট কালারের এই চার্জারটি ব্যবহার করে চার্জ দেওয়ার জন্য এই ঘড়িতে কোনো ধরনের চার্জিং পোর্টের ব্যবস্থা ছিল না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে চার্জ করব ঘড়িটিকে এই চার্জার ব্যবহার করে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটার সাহায্যে খুব সহজে চার্জ করা যাবে এটি। এবং এই ঘড়িটি একবার চার্জ করলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাচ্ছিল। এছাড়া এই ঘড়িটির ম্যাটেরিয়ালস হিসেবে এটার বেল্টে ব্যবহার করা হয়েছে রাবার এবং এটার পিছনের অংশে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে, যেখানে চার্জিং যে ম্যাগনেটিক সিস্টেমটি সেটি ব্যবহার করা আছে এবং ঠিক তার উপরে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে এখানটাতে। এই সেন্সরটি হচ্ছে হার্টবিট চেক করার জন্য এবং আপনার হার্টবিট চেক করার জন্য এই সেন্সরটি কাজ করবে। এছাড়াও এই ঘড়িতে টোটাল 5টি বাটন ব্যবহার করা হয়েছে। বাটনগুলোর কাজ কিভাবে ব্যবহার করবেন সেগুলো আমি দেখিয়ে দিব। তবে ঘড়িটির উপরের অংশে এখানে আপনারা খেয়াল করলে টাইম দেখতে পাবেন এবং এই ঘড়িটির বেল্টের মাথার অংশে এখানে কিন্তু আরও একটি স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে, যেটা এই ঘড়িটিকে একটা প্রিমিয়াম ফিল দিবে। ঘড়িটি ব্যবহার করে আপনার ফোনের সাথে কানেক্ট করে ফোনের কল করা থেকে শুরু করে ছবি তোলা যাবতীয় সব কিছুই করা যাবে এবং আরও অনেক কিছু আপনারা এই ঘড়িটি ব্যবহার করে করতে পারবেন। এটা ব্যবহার করে কিন্তু আপনার মোবাইলের মিউজিক আপনি নেক্সট মিউজিক প্লে করতে পারবেন অথবা প্রিভিয়াস মিউজিক প্লে করতে পারবেন, সাউন্ড কম বেশি করতে পারবেন। তার জন্য বাম পাশের এই যে বাটনটি আছে এটা প্রেস করে কয়েক সেকেন্ড আপনি ধরে রাখবেন। এরপরে ডান পাশে উপরের দিকে দেখবেন যে মিউজিকের যে আইকনটা আছে সেটা কিন্তু ব্লিঙ্ক করছে। এখন আপনি যদি আপনার ফোনে কোনো মিউজিক প্লে করা অবস্থাতে ডান দিকে উপরের এই আইকনটি এই বাটনটি প্রেস করেন তাহলে কিন্তু আগের মিউজিকটি প্লে হবে এবং এই নিচের বাটনটি প্রেস করলে পরের মিউজিকটি প্লে হবে। এখন আপনার মিউজিকের সাউন্ড কম বেশি করার জন্য বাম পাশের উপরের এই যে লাইট জ্বালা বাটনটি এটা যদি প্রেস করেন তাহলে ভলিউম বাড়বে, মিউজিকের ভলিউম আপনি বাড়াতে পারবেন এবং নিচের বাটনটি প্রেস করলে আপনার মিউজিকের ভলিউম কিন্তু কমে যাবে। এভাবে আপনি আপনার ফোন পকেটে রেখে এই ঘড়ির সাহায্যে কিন্তু আগের মিউজিক প্লে করতে পারবেন, পরের মিউজিক প্লে করতে এমনকি সাউন্ড কম বেশিও করতে পারবেন। এরকম সব অসংখ্য ফিচারে পরিপূর্ণ আমাদের আজকের ঘড়িটি। ফার্স্ট থেকে আমরা শুরু করব ঘড়িটির টাইম চেঞ্জ করা যায় কিভাবে, সেখান থেকে শুরু করে একেবারে যাবতীয় যতগুলো ফিচার আছে সবগুলোই আমরা দেখব। তার জন্য অবশ্যই ভিডিওটি একটু লেন্দি হতে যাচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঘড়িটি মোবাইল ফোনের সাথে কিভাবে কানেক্ট করবেন সেটিও আমি দেখিয়ে দিব। তবে তার আগে ঘড়িটির যে ফিচারগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, ঘড়িটি কিভাবে চার্জ করবেন সবকিছু চলুন দেখে নেওয়া যায়। ঘড়িটির পিছনের অংশে ঠিক এই জায়গাটায় চার্জারটি কানেক্ট করতে হবে, যেটা ম্যাগনেটিক সিস্টেমের সাহায্যে কানেক্ট হবে। অর্থাৎ আপনি জাস্ট চার্জারের মাথার অংশটি এখানে নিয়ে আসলে অটোমেটিক কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে এবং এই চার্জারটি আপনি 5 ভোল্ট আউটপুট দেয় এমন যে কোনো অ্যাডাপ্টারের সাহায্যে চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনি 5 ভোল্ট আউটপুট দেয় এমন যে কোনো একটি ইউএসবি পোর্টে এই কেবলটি কানেক্ট করে ঘড়িতে কানেকশন দিলেই কিন্তু ঘড়িটি চার্জ হওয়া শুরু হবে। মোবাইল চার্জিংয়ের যে অ্যাডাপ্টারগুলো পাওয়া যায় সেই মোবাইল চার্জিংয়ের অ্যাডাপ্টার ব্যবহার করেও আপনি এই ঘড়িটি খুব সহজে চার্জ করতে পারবেন। এই ঘড়িটিকে এই চার্জার ব্যবহার করে একবার ফুল চার্জ করলে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত চার্জ থাকে এই ঘড়িতে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটার চার্জিং ব্যাকআপ বা চার্জ করার পর ঘড়িটি যে ব্যাকআপ দিচ্ছে 2 মাস পর্যন্ত যথেষ্ট ভালো ব্যাকআপ আছে ঘড়িটির। তো এই ঘড়িটি চার্জ করার জন্য যে কোনো মোবাইলের অ্যাডাপ্টারে আপনি এই ইউএসবি কেবলটি কানেক্ট করে দিবেন এবং চার্জারটি আপনি কারেন্টের সাথে কানেক্ট করার পরে চার্জারের এই অংশটি আপনার ঘড়িতে কানেক্ট করতে হবে, যেটা ম্যাগনেটিক সিস্টেমের সাহায্যে কাজ করে। আপনি যদি এটাকে উল্টা করে ঘড়ির সাথে কানেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কানেক্ট হবে না। তো এটা আমার কাছে ভালো লেগেছে মোটামুটি, কারণ আমরা যখন এটা বুঝতে পারবো না সোজা হচ্ছে নাকি উল্টা হচ্ছে তখন কিন্তু এটা অটোমেটিক আমরা হাতে একটা ফিল পাবো যে এটা আসলে উল্টা করে লাগানো হচ্ছে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন উল্টা করে লাগানোর চেষ্টা করেছি তখন কোনোভাবেই কিন্তু ঘড়ির সাথে কানেক্ট করতে পারিনি, কিন্তু যখনই সোজাসুজিভাবে কানেক্ট করেছি খুব সহজে ঘড়িটির সাথে কানেক্ট হয়ে গিয়েছে এবং ঘড়িটি কিন্তু এখন চার্জ হচ্ছে। ঘড়িটি ফুল চার্জ হতে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে এবং ঘড়িটি একবার ফুল চার্জ করে নিলে আপনি 2 মাসের উপরে ব্যবহার করতে পারছেন। এক্ষেত্রে ঘড়িটির ব্যাকআপ কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, অর্থাৎ কম বাজেটের মধ্যে এরকম একটা ঘড়িতে এরকম 2 মাসের উপরে ব্যাকআপ দিচ্ছে, সেটা যথেষ্ট ভালোই বলা যায়। আর এখানে যে ম্যাগনেটিক সিস্টেমটি ব্যবহার করা হয়েছে সেটা যথেষ্ট শক্তপোক্তভাবে আটকে থাকে এখানে, এবং যখন উল্টা করে লাগানোর চেষ্টা করেছি চার্জারটি কোনোভাবেই লাগানো সম্ভব হয়নি এবং সোজাসুজিভাবে এখানে দেওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এই বিষয়টাও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, কারণ সোজাসুজিভাবে যখনই এখানে আপনি এটা কানেক্ট করতে যাবেন আপনাকে কোনোভাবেই কোনো কিছু এখানে দেখতে হবে না, জাস্ট যে কোনোভাবে এখানে চার্জারটা ঘড়ির নিকটে নিয়ে আসলেই কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। চার্জারটি কানেক্ট করার পর ঘড়ির উপরে ডান পাশে এখানে খেয়াল করলে দেখতে পাবেন চার্জিংয়ের যে অপশনটি দেখাচ্ছে চার্জ হচ্ছে কিনা সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। মোবাইলে চার্জ হওয়ার সময় যেরকম আইকন শো করে সেম আইকন কিন্তু এখানে শো করছে। তো এইভাবে খুব সহজে ঘড়িটিকে চার্জ করে নিতে পারবেন এবং কোনোভাবে একবার ফুল চার্জ করতে পারলে কিন্তু আর 2 মাস ঘড়িটিকে চার্জ করার কোনো চিন্তাই থাকছে না। ঘড়িটির চার্জিংয়ের ব্যাপারে দেখে নিয়েছি, এখন অন্যান্য যে বিষয়গুলো আছে ঘড়ির অন্যান্য ফিচারগুলো সেগুলো দেখব এবং ঘড়িটির ডায়াল অর্থাৎ ডিসপ্লের উপরে কি আছে সেগুলো যদি আমরা দেখতে চাই। ফার্স্টে এখানে কিন্তু SMS এর একটা আইকন আছে, এটা আসলে ফোনের সাথে কানেক্ট করবেন তখন ফোনের SMS চেক করার জন্য এই ঘড়ি ব্যবহার করতে পারবেন। এছাড়া কাউকে ফোন করার জন্য, কল করার জন্য সেটাও পারবেন। এছাড়াও উপরে কিন্তু ব্লুটুথ আইকন আছে, একটা হার্টের আইকন আছে যেটার সাহায্যে হার্টবিট আপনি চেক করতে পারবেন। এছাড়াও আরও অনেক ফিচার কিন্তু এখানে আছে যেগুলো কিভাবে কাজ করে সেগুলো আমি দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঘড়িটির দামের বিষয়েও আমি কথা বলবো, কোথা থেকে কিনবেন সেগুলো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, সুতরাং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত। ঘড়িটির অন্যান্য ফিচারের কথায় যদি আসি তাহলে ফার্স্টে আসে ঘড়িটির বাটনগুলো। ঘড়িটির ডান পাশে আছে টোটাল 3টা বাটন, যে বাটনগুলো বিভিন্ন কাজ আছে এবং এটার বাম পাশেও আরও 2টি বাটন আছে। এই বাটনগুলো ব্যবহার করে কি কাজ করে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে বাম পাশে উপরের এই বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু ঘড়িতে একটা লাইট জ্বলবে, ব্লু কালারের একটা লাইট এখানে জ্বলছে খেয়াল করলে দেখতে পাবেন। এবং এই অপশনটি, এই বাটনটি ব্যবহার করে আপনার যখন অন্ধকারে কোনো জায়গায় ঘড়ি দেখার প্রয়োজন হবে বা ব্যবহার করার প্রয়োজন হবে, এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা লাইটটি জ্বালিয়ে খুব সহজে ঘড়ির টাইম দেখতে পারবেন অথবা অন্যান্য কাজগুলোও করে নিতে পারবেন। এই সুইচটার কাজ আমরা আসলে মোটামুটি দেখে নিয়েছি, লাইট জ্বালানো ছাড়া এই সুইচের আর তেমন কোনো কাজ নেই। এখন এর পরবর্তী যে সুইচটি আছে সেটার কাজ কি সেটা দেখব এবং এই পরবর্তী সুইচটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা সুইচ। এই সুইচটা ব্যবহার করে অনেক কাজ করা যায়। ফার্স্টে যখন এটা প্রেস করবেন তখন সাধারণ ঘড়ির মতো ডেট দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট দেখাচ্ছে, এবং এটা যখন আরও একবার প্রেস করা হবে তখন কিন্তু কিলোমিটার দেখাবে, অর্থাৎ কত কিলোমিটার হেঁটেছি সেটা কিন্তু এখানে দেখাবে। তো ফার্স্টে আমরা যখন প্রেস করছি তখন শুধুমাত্র ডেট দেখাচ্ছে, জাস্ট আমি একবার প্রেস করলাম এখানে ডেট দেখাবে। এখানে যদি আমি প্রেস করে দেই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডেট দেখাচ্ছে এবং এটার উপরে কিন্তু ডেট অপশানের উপর কিন্তু একটা মার্ক করে দিচ্ছে উপরে, খেয়াল করবেন। এবং যখন সেকেন্ড বার প্রেস করব তখন খেয়াল করলে দেখতে পাবেন কিলোমিটার অপশনের উপর যাবে, কত কিলোমিটার হেঁটেছি সেটা, এবং এখন কিন্তু মাইল অপশনের উপর আছে যখন তৃতীয়বার প্রেস করলাম। এরপরের যে জিনিসটা চতুর্থবার প্রেস করার পর একটা মজার বিষয়, এটা কিন্তু কম্পাস হিসাবেও আপনি ব্যবহার করতে পারছেন, অর্থাৎ এই ঘড়িটা ব্যবহার করে আপনি দিক নির্দেশনা পাবেন, অর্থাৎ কোন দিকে আপনি ঘড়িটা ফিরিয়ে রেখেছেন, অর্থাৎ কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক, এটা কিন্তু খুব সহজে ঘড়িটা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন। এটা কম্পাস হিসাবে কাজ করবে, এখন কিন্তু কম্পাস হিসাবে কাজ করছে এটা। তো এই বাটনটা প্রেস করে কিন্তু আপনি 4 বার প্রেস করার পর ঘড়িটা কম্পাস হিসাবে কাজ করবে। তো এই বাটনটা প্রেস করে আপনি ফার্স্টে একবার প্রেস করলে আপনাকে ডেট, টাইম এগুলো চেঞ্জ করার অপশনটা পেয়ে যাবেন এবং তারপরে একবার প্রেস করলে আপনি অন্যান্য যে অপশনগুলো আছে, এমনকি চাইলে আপনার টেম্পারেচারও কিন্তু আপনি এই বাটন প্রেস করে দেখে নিতে পারেন, অর্থাৎ আপনার শরীরের টেম্পারেচার কত আছে সেটা দেখতে পারবেন। তারপর এখানে কম্পাস আছে, এছাড়াও এখানে স্টপওয়াচ আছে, এইগুলো মূলত এই বাটনটি প্রেস করে আপনি দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টপওয়াচটি শো করছে এখন। এভাবে আপনি খুব সহজে এই বাটনটি প্রেস করে স্টপওয়াচ, শরীরের টেম্পারেচার, হার্টবিট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারবেন খুব সহজে। বাম পাশের এই সেকেন্ড বাটনটি প্রেস করে হার্টবিটও টেস্ট করা সম্ভব, হার্টবিট চেক করা সম্ভব। তো হার্টবিট চেক করার জন্য এই বাটনটি আপনাকে টোটাল 8 বার প্রেস করতে হবে। প্রথমে একবার প্রেস করবেন, তারপর আবারও প্রেস করবেন, এভাবে টোটাল 8 বার প্রেস করার পরে কিন্তু
এখানে আপনাকে হার্টবিট চেক করার যে অপশনটা সেটা চলে আসবে এবং এটার পিছনের অংশের যে গ্রিন কালারের লাইটটা সেটা কিন্তু জ্বলতে দেখা যাচ্ছে, খেয়াল করলে দেখতে পাবেন। এখন এটা আপনার হাতে যদি আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার হার্টবিটটা আপনি এখানে পেয়ে যাবেন খুব সহজে। এবং এই ঘড়িটা যখন আপনার স্ক্রিনের সাথে নিয়ে আসবেন তখনই কিন্তু লাইটটা জ্বলবে, কিন্তু স্ক্রিন থেকে সরিয়ে ফেললে কিন্তু লাইটটা অফ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হার্টের যে আইকনটা ঘড়ির মধ্যে এটা কিন্তু ব্লিঙ্ক করছে, অর্থাৎ হার্টবিট চেক করছে। এবং এটা কমপ্লিট হয়ে গেলে ঘড়িটা একটা ভাইব্রেশন দিবে এবং হার্টবিট কত সেটা কিন্তু দেখাবে, হার্ট রেট কত সেটা দেখাবে। এখন যদি আপনারা এই ঘড়িটা ব্যবহার করে এটা টাইম চেঞ্জ করতে চান সেটাও সম্ভব, খুব সহজেই কিন্তু টাইম ডেট সবই চেঞ্জ করতে পারবেন। টাইম চেঞ্জ করার জন্য এই যে বাটনটা আছে এটা আপনি প্রেস করে ধরে রাখবেন কিছুক্ষণ এবং এখানে দেখেন টাইমের অপশনটা কিন্তু ব্লিঙ্ক করছে। এখন আপনি টাইম কম বেশি করার জন্য উপরের এই যে বাটনটি আছে এটা প্রেস করে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন টাইম। তো এইভাবে আপনি টাইমটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো টাইমের এখানে আমরা কিন্তু ঘন্টাটা চেঞ্জ করলাম, এখন আবারও ওই বাটনটা প্রেস করলে কিন্তু মিনিটে চলে আসবে, এখন মিনিট চেঞ্জ করতে পারবো এবং সেমভাবে সেকেন্ডও কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো ওই বাটনটি প্রেস করে। এখন আসা যাক ডেট চেঞ্জ করার জন্য। ডেট চেঞ্জ করার জন্য এই বাটনটা আপনাকে প্রেস করতে হবে একবার, তারপর ডেট অপশনের উপর যখন মার্ক করা চলে আসবে তখন ডান দিকে নিচের যে বাটনটা আছে এটা প্রেস করে ধরে রাখবেন। এখন কিন্তু এখানে ডেট চলে এসছে। এখন সেমভাবে টাইম চেঞ্জ করার মতো করে উপরে যে বাটনটা আছে ওইটা প্রেস করে ডান পাশে উপরের বাটনটা প্রেস করে আপনি কিন্তু ডেট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর আবারও নিচের বাটনটা ডান পাশে নিচের বাটনটা প্রেস করে কিন্তু আপনি ডেট নিয়ে আসতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ইয়ার নিয়ে আসতে পারবেন, মান্থ নিয়ে আসতে পারবেন, সবগুলোই পারবেন এবং সেমভাবে আপনি এগুলো চেঞ্জও করতে পারবেন। মোটামুটি সব কিছু দেখা হলো ঘড়িটির। এখন এই ঘড়িটি কিভাবে আপনার ফোনের সাথে কানেক্ট করে কাজ করবে সেটা দেখে নিব। তার জন্য অবশ্যই এখানে যে ব্লুটুথ আইকনটা দেখতে পাচ্ছেন এই ঘড়ির ব্লুটুথ অপশনটা আপনাকে চালু করতে হবে। ব্লুটুথ অপশন চালু করার জন্য এখানে যে লাইট জ্বালানোর সুইচটি ছিল বাম পাশে উপরে, এই সুইচটি আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে। এই সুইচটি যখন আমরা একবার প্রেস করেছি তখন কিন্তু ঘড়িতে লাইট জ্বলতো, কিন্তু এই বাটনটি আমরা যখন প্রেস করে ধরে রাখবো কয়েক সেকেন্ড তখন কিন্তু ঘড়ির ব্লুটুথ অপশনটি চালু হয়ে যাবে। এরপর মোবাইল ফোনে এই ঘড়ির ব্লুটুথটি কানেক্ট করে নিতে হবে। তো আমি এখানে প্রেস করে ধরে রেখেছি, কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখার পর ব্লুটুথ আইকনটি কিন্তু মার্ক করা চলে এসছে এবং এটা কিন্তু ব্লিঙ্ক করছে, উপরে খেয়াল করলে দেখতে পাবেন। তো এইভাবে ব্লুটুথটি অন হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। মোবাইল ফোনে ঘড়িটিকে কানেক্ট করার জন্য ফার্স্টে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এবং অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে থাকলেও সার্চ করে সেটা পাওয়া যায় না এবং অবশ্যই আপনাকে অ্যাপসটি ইনস্টল করার আগে এখান থেকে ব্লুটুথটি কানেক্ট করে নেবেন। ব্লুটুথ কানেক্ট করার জন্য আপনি ব্লুটুথ অপশানে যাবেন আপনার ফোনে এবং ব্লুটুথ অপশানে যাওয়ার পর এখান থেকে আপনি ব্লুটুথ সার্চ করবেন। ব্লুটুথ অপশনটি এখনও এখানে শো করছে না, এখন দেখতে পাচ্ছেন X-Watch Pro এই যে নামটা, এইটাই হচ্ছে মূলত এই ঘড়ির ব্লুটুথ। সো আপনাকে এই X-Watch Pro এই অপশনটির উপর টাচ করে আপনাকে এটার সাথে কানেক্ট করে নিতে হবে ঘড়িটি এবং এটার সাথে কানেক্ট করার পরে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনার ফোনে। অ্যাপসটা অবশ্য প্লে স্টোরে থাকলেও আমরা খুঁজে পাইনি প্লে স্টোরে, তো এর জন্য আপনাকে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেখানে যে স্পোর্টস প্লাস এটা লিখতে হবে। স্পোর্টস প্লাস লিখে সার্চ করলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এবং ফার্স্ট ওয়েবসাইটের উপর ক্লিক করে আপনি গুগল প্লে স্টোরে যেয়ে সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে ওপেন করবেন এবং এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর বাম দিকে উপরে 3 লাইন আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডিভাইস যে অপশনটি আছে একেবারে উপরে ডিভাইস অপশনের উপর ক্লিক করবেন। সাথে সাথে আপনার ফোন আপনার ওয়াচটি সার্চ করা শুরু করে দিবে এবং আপনার ওয়াচটি এই স্মার্ট ওয়াচটি যদি ব্লুটুথ অন থাকে তাহলে এখানে কিন্তু এই যে X-Watch Pro শো করছে। অবশ্যই এটা অ্যাপসে ঢোকার আগে ব্লুটুথের সাথে কানেক্ট করে নিতে হবে, তাহলে এখানে শো করবে। তারপর আবারও X-Watch Pro অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন এই অ্যাপসের ভিতর থেকে এবং এখান থেকে যখন অলরেডি কানেক্ট হয়ে যাবে তখনই মূলত আপনি আপনার ঘড়িটি ব্যবহার করে ফোনটি কানেক্ট করে ফোনের কাজ করতে পারবেন আপনার ঘড়ি দিয়ে। এবং এখানে কতটা পথ আপনি অতিক্রম করেছেন, কত কিলোমিটার হেঁটেছেন সব কিছুই কিন্তু আপনার ফোনে আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন কত স্টেপ আপনি হেঁটেছেন সেটাও কিন্তু শো করবে এবং সেটিং থেকে আপনি চাইলে আপনার ফোনের যে টার্গেট স্টেপ প্রতিদিন কত কিলোমিটার হাঁটতে চান বা কত স্টেপ হাঁটতে চান, এছাড়া অন্যান্য যে যাবতীয় তথ্য সব কিছু কিন্তু আপনার ফোনের সাহায্যে আপনি এখান থেকে সেট করে নিতে পারেন এবং ফোনেই দেখতে পারবেন আপনার হার্টবিট কত থাকছে
সেটাও কিন্তু আপনার ফোনের সাহায্যে আপনি দেখে নিতে পারবেন ঘড়ির সাথে কানেক্ট করে। এছাড়া এই যে এখান থেকে ক্যামেরা আইকনের উপর ক্লিক করবেন এবং ইন্টার অপশনের উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফোনের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে। ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ঘড়ির বাটন প্রেস করে আপনার মোবাইলেও ছবি আপনি উঠাতে পারবেন। তো এখান থেকে আমি যখন এই বাটনটি প্রেস করে দিয়েছি তখন এখান থেকে অনুমতি চাচ্ছে, আমি ওকে করে দিলাম, এখান থেকে অ্যালাউ করে দিলাম এবং তারপরে যখন আমি ঘড়িটির ডান পাশের উপর যে বাটনটি আছে এই বাটনটি যখন আমি প্রেস করব তখন কিন্তু এই ফোনে ছবি উঠবে। সো আপনারা এইভাবে খুব সহজে আপনাদের ঘড়িটি ব্যবহার করে কিন্তু আপনাদের ফোন কন্ট্রোল করতে পারবেন। আমি ছবি উঠানোর অপশনটি যদি দেখিয়ে দেই, এই ঘড়ির এই বাটনটি প্রেস করার সাথে সাথে কিন্তু মোবাইলে ছবি উঠে যাচ্ছে। আপনি এইভাবে খুব সহজে ঘড়িটি মোবাইলের সাথে কানেক্ট করে মোবাইলের কোনো বাটন বা মোবাইলের কোনো জায়গায় টাচ না করে জাস্ট ঘড়িটির একটি বাটন প্রেস করেই কিন্তু ছবি তুলতে পারছেন। এছাড়াও ডেইলি এবং উইকলি, মান্থলি আপনি কতটা স্টেপ হাঁটতে চান বা হেঁটেছেন সব কিছুই কিন্তু আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। 3 ডটে ক্লিক করে এখান থেকে অপারেশন অপশনের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি সেট করেও নিতে পারেন। এছাড়া আপনি এখান থেকে দেখেও নিতে পারবেন সব কিছুই। তো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি মূলত আপনি প্রতিদিন কতটা ক্যালোরি খরচ করছেন, কত ক্যালোরি আর্ন করছেন এসব কিছু হিসাব রাখতে পারবেন। কত পথ হাঁটছেন, কতটা ওয়ার্কআউট করছেন সব কিছু এখানে হিসাব রাখতে পারবেন। এখন আসা যাক এই অ্যাপসটি আপনার ফোনে কিভাবে ইনস্টল করবেন, সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপর গুগলে যে আপনারা স্পোর্টস প্লাস এটা লিখবেন, SPORTS স্পোর্টস প্লাস SKMEI APP এটা লিখে আপনি সার্চ করবেন এবং এরপর কিন্তু ফার্স্টেই প্লে স্টোরের লিঙ্কটি দেওয়া আছে। এখান থেকে আপনি জাস্ট এই অ্যাপসের উপর ক্লিক করে দিবেন এবং প্লে স্টোরে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি খুব সহজে এই অ্যাপসটা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন আপনার ঘড়ির সাথে কানেক্ট করে। কিভাবে কানেক্ট করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু এটা যখন আমরা প্লে স্টোরে সার্চ করেছি স্পোর্টস প্লাস লিখে, তখন কিন্তু আমরা এখানে এই অ্যাপসটি খুঁজে পাইনি। যখন আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে সার্চ করেছি তখন এই অ্যাপসটি আমরা খুঁজে পেয়েছি। এখন ঘড়ির সব বিষয়ে জানা হলো, ঘড়িটির দাম সম্পর্কে কোনো কিছুই জানা হয়নি। মূলত ঘড়ির এত ফিচারের পরেও এই ঘড়িটির দাম রাখা হয়েছে মাত্র 1200 টাকা। অর্থাৎ আপনি 1200 টাকা দিয়ে এই ঘড়িটি কিনতে পারবেন। দোকানভেদে এটার কোনো দোকানে 1100-1000 টাকা এরকম দামে পাওয়া যাচ্ছে। সো আপনারা যে কোনো অনলাইন মার্কেটে SKMEI 1512 এটা লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন এবং এই ঘড়িটি 1000 থেকে 1200 টাকার মধ্যে দোকানভেদে ভিন্নতা থাকতে পারে দামের। তো 1000 থেকে 1200 টাকার মধ্যে এই ঘড়িটি পেয়ে যাবেন এবং এটাতে অনেক ফিচার থাকছে এবং এই স্মার্ট ওয়াচটি কিন্তু ফোনের সাথে কানেক্ট করেও আপনি অনেক ফিচার পেয়ে যাচ্ছেন অ্যাপসের মাধ্যমে। হার্টবিট, ব্লাড প্রেশার, টেম্পারেচার সহ যাবতীয় সব কিছু এখানে আপনারা চেক করতে পারবেন। প্রতিদিন কত ক্যালোরি আর্ন করছেন সেটাও চেক করতে পারবেন। সেন্সর আছে এখানে আপনার ব্লাড প্রেশার, হার্টবিট এগুলো চেক করার জন্য। সো এই দামের মধ্যে এত ফিচার যেখানে দিচ্ছে, এছাড়াও আপনারা কম্পাস পেয়ে যাচ্ছেন এই ঘড়িতে। সো আমার মনে হয়েছে বাজেটের মধ্যে ঘড়ির ফিচারগুলো যথেষ্ট বেশি দেওয়া হয়েছে, কারণ এখানে যে ফিচারগুলো দেওয়া আছে সেগুলো যদি কোনো একটা ঘড়িতে দেওয়া হয় সেই ঘড়িটি আমার মনে হয় না 1000 থেকে 1200 টাকার মধ্যে কখনো পাওয়া সম্ভব। ঘড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এরকম সব কম বাজেটের ইন্টারেস্টিং গ্যাজেট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।